আজকে একটা হনুমানজির অন্য স্তোত্রের কথা বলবো। দেখুন, বজরং বাহু, বজরং বান এগুলো পাঠ করা, সেগুলোকে নিয়ম মেনে করাটা একটু ডিফিকাল্ট ব্যাপার। ঠিকই, আপনারা এগুলো সব নাম জানেন, হনুমান চালিসা তো নাম অবশ্যই জানেন। আজকে যেটা বলবো সেটা হচ্ছে হনুমান বড়বানল স্তোত্রম। সেটা কি, তার করার নিয়মটা কি, সেটাই বলবো। আপনি শনিবার থেকে শুরু করবেন, 11 দিন টানা করতে হয়। যদি আপনি করতে না পারেন 11 দিনের হিসেবটা, তাহলে যে কোনো শনিবার শুরু করবেন। ওই শনি মঙ্গল করে আপনাকে করতে হবে। আপনি যেরকম যতদিন করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু 11 দিন হিসেবে যদি করেন তাহলে কিন্তু শনিবার শুরু করবেন, সেটা কি মঙ্গলবার শেষ হবে। কি করতে হবে? সন্ধ্যেবেলা, ইভিনিংয়ে হনুমানজির একটা ছবি নেবেন, একটা পরিষ্কার জায়গায় তাকে রাখবেন। সেটা প্রিন্ট আউট বার করতে পারেন, তার মূর্তি হতে পারে, যে কোনো মূর্তি হতে পারে। তার সামনে বসবেন, একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। সিম্পলি এটাই কাজ। করার পরে ওই যে প্রদীপ প্রজ্বলন করলেন, সেখানে আপনি আপনার নাম, গোত্র আর আপনার সমস্যাটা বলবেন। বলার পরে কয়েকবার একটা মন্ত্র বলতে হবে, সেটা আমি কমেন্ট বক্সে পিন কমেন্টে বলে দেবো। সেটা বলে আপনি হনুমান বড়বানল স্তোত্রটা পাঠ করবেন। 3বার পাঠ করলেই হবে। একবার পাঠ করলেন, তারপরে যেরকম যজ্ঞে ঘি দিতে হয়, ঠিক এরকম ভাবেই আপনাকে প্রদীপের মধ্যে 2 ফোঁটা তেল দিতে হবে। এই 3বার আপনি পাঠ করবেন, এই 3বারই কিন্তু এই কাজটা করতে হবে। এবং মানুষজন যারা করেন তারা তো বলেন যে তার যার সমস্যাগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে কাটতে আরম্ভ করেছে। সব থেকে বড় কথা, এই স্তোত্র পাঠ করলে যেটা হবে, সেটা আপনার মেন্টাল স্ট্রেংথ বাড়বে, আপনার যে ভয় ভীতি রয়েছে সেগুলো কাটবে, এবং গ্র্যাজুয়ালি আপনি নিজের মধ্যে একটা শক্তি অনুভব করবেন। যারা অসুস্থ মানুষ তারাও আস্তে আস্তে কনফিডেন্স ফিরে পাবে। করে দেখুন, ভালো থাকুন।